নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব পমফ্রেট মাছ পেঁয়াজ দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আমরা তো খাই, খুব ভালো লাগে, খুব ভালো স্বাদ হয়। তোমরাও করে খেও, দেখবে ভালো লাগবে। তবে চলো দেখি কিভাবে করছি এই রেসিপিটা। বন্ধুরা, আমি আজকে করব পমফ্রেট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। ঝালও বলতে পারো, ঝোলও বলতে পারো, একটু গ্রেভি তো থাকবেই। তা আমি পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা অন করে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে ভাজবে, গায়ে ছিটকে আসছে বলে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে দিচ্ছি। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আরেকটা আলু দিলে না ভালো হতো। দেবো একটা আলু। আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এই পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাও লো করে দিলাম। এইভাবে কিছুক্ষণ করে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এবার দিয়ে দেব পরিমাণ মতো আদা জিরে বাটা, আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটা এখন কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা জিরে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে কষাবো, তাতে টমেটোটাও নরম হয়ে যাবে। বন্ধুরা, টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের যেমন ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা দেবে। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার গরম জল দিয়ে মশলাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
এবার সব মিশিয়ে নেব। এবার মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিই। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, আলগা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এইভাবে হতে থাক। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে পেঁয়াজ দিয়ে করলে ঝোলের একটা আলাদা স্বাদ হয়, খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আমাদের তো ভালো লাগে। তোমরা করে খেও আর জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে যাওয়ার জন্য, আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার তো ডেলি ব্লগ বন্ধুরা, তাই জন্য আমি রোজ যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আলাদাভাবে আমি কিছুই করি না। আজ এখানেই রাখছি বন্ধুরা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।